বাড়ির বাগানের পাশে বানাচ্ছে সুন্দর একটা বড় সাইজের অ্যাকোরিয়াম। চলুন দেখি এটাকে আস্তে আস্তে কিভাবে আমরা তৈরি করে ফেলি। এই যে এখানকার ইটগুলোকে দেখতে পারতেছেন, এই ইটগুলোকে আনা হয়েছে। এই যে আমরা তো এখানে আগে একটা পুকুরের ঘর করছিলাম, তো আমি চিন্তা করেছি ওই যে মানে দেয়ালের এই সাইডটাতে সুন্দর করে আমি একটা মাছের হাউস বানাবো। কর্নার একটা হাউস থাকবে, তার জন্য গাছ কাটা পড়বে। এই সুপারি গাছগুলো, এটা যেহেতু আমার বাড়ির এরিয়া, তো এর ভিতরে আমি এত বড় বড় লম্বা গাছ রাখবো না। গাছ কাটা পড়বে, যে এই সুপারি গাছটা কাটা পড়বে, এটা তো আগে কাটা হয়ে গেছে, ওইটা কাটা পড়বে, এই দুটা সুপারি গাছ কাটা পড়বে। আর এটাকে আমি মানে বানাবো যেটা, সেটা একটু ঘোরানো পেঁচানো হবে, এইভাবে একটা ইউ শেপ করে সেইভাবে গিয়ে কিছুটা সাপের মতো বেঁকাতেরা হবে। তো যাই হোক, আপনাদেরকে আপডেট দেখাই, দেখতে থাকেন। আমার এই মাছের যে অ্যাকোয়ারিয়ামটা আমি বানাতে চলেছি, এটাতে আমার এখনও নির্দিষ্ট কোনো আইডিয়া আমি এখনও ঠিক করিনি। আমি জাস্ট ChatGPT থেকে কিছু আইডিয়া নিয়ে সেই অনুযায়ী করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা এটাকে করার জন্য প্রায় 500 ইট নিয়ে এসেছি, কারণ আমি চাচ্ছি যে এটা যেহেতু সাইজ একটু বড়, আর বড় করে করতে চাচ্ছি যাতে আমার বিল্ডিং থেকে এটাকে সম্পূর্ণ দেখা যায়। অ্যাকোয়ারিয়ামের সাইজ হিসাব করে আমি প্রায় 400 ইট হিসাব করেছিলাম, কিন্তু আমি আরও 100 ইট বেশি এনেছি, কারণ একটু সাইজে বড় করছি তাই। যেমনটা বলেছিলাম যে সাইডে অ্যাকোয়ারিয়ামটা বানানো হবে, সেই সাইডে আমাদের কিছু বড় বড় সুপারি গাছ আছে, আর এগুলো কাটার জন্য মামারা চলে এসেছে। আমার বাড়ির এই এরিয়ার ভিতরে যে সুপারি গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো অনেক আগের, এগুলো অনেক লম্বা হয়ে গেছে, সুপারি পারতে এখন অনেক ঝামেলা হয়। আর চিন্তা করেছি যে এগুলোকে আমরা আস্তে আস্তে কেটে ফেলবো আর নতুন করে সুপারি গাছ লাগাবো, যাতে দেখতে দৃষ্টিনন্দন হয় আর গাছের সাইজে ছোট থাকে। আর সুপারি গাছ কাটতে গিয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, কারণ আমার এখানে ছোট ছোট অনেক গাছ লাগানো আছে। দেখা যাচ্ছে যে সুপারি গাছ এখানে নামানো হচ্ছে, তার নিচে লিচু গাছ আছে, তার সাইডে আবার কলা গাছ লাগানো আছে। তো এগুলোকে হিসাব করে মামাদেরকে বলেছিলাম যে মামারা যাতে খুব সাবধানে আমার এই গাছগুলোকে কাটে, কারণ এগুলো কাটতে গেলে অন্য গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন লাউয়ের যে আমাদের এখানে জাংলা বলে, লাউয়ের জাংলা দেওয়া আছে, তো সেটাকে হিসাব করে মামারা গাছ কাটতে খুবই দক্ষ, তারা সেই অনুযায়ী গাছগুলোকে কাটতেছিল। আর আমি যেমনটা চিন্তা করেছিলাম যে গাছ কাটতে গিয়ে কোনো ভেজাল হয় কি না, কিন্তু না, কোনো কিছু হয়নি। আর দেখতে পারতেছেন আমার গাছে এখনো কাঁঠাল আছে। গাছ কাটার পর আমার অ্যাকোয়ারিয়ামের যে সাইজটা ছিল, আমি এভাবে পাউডার দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে দিয়েছিলাম, আর তারপর অনুযায়ী এই মামারা সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছে। তো একটু ঝামেলা হয়েছিল, কারণ কি শেপে করব, কিভাবে করব বুঝতেছিলাম না। আপাতত যেভাবে শেপটা দেয়া আছে, আমি এটাকে আরও সাইডে কোনো কিছু অ্যাড করে এটাকে ডিজাইনটা বাড়াবো, যাতে বাড়ির ভিতরে কেউ ঢুকলে এদিকে চোখ গেলে তারা ওখানে কিছুটা সময় উপভোগ করার জন্য দাঁড়িয়ে যায়। আসলে আমি চাচ্ছি এটাকে দেখতে সৌন্দর্যের দিক থেকে যতটা ইউনিক করা সম্ভব ততটা করতে, আর তার জন্য আমি এখানে দাঁড়িয়ে শুধু চিন্তা করতেছিলাম যে কোন দিক থেকে কী করলে সুন্দর হবে। আপাতত যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাস্ট মি, আপনারা তো হয়তো বা ভবিষ্যতে আমার ভিডিও দেখবেন, তো তখন দেখতে পারবেন যে এটার আউটলুকটা আসলে কতটা সুন্দর আসে দেখতে। এখানে একটা কথা না বলেই নয় যে এই ধরনের কাজের জন্য খুব দক্ষতা সম্পন্ন লোকের দরকার হয়। এই মিস্ত্রি মামাদেরকে আমি যখন বললাম যে আমি অ্যাকোয়ারিয়াম বানাবো, তখন তারা বললো যে না, আমরা আগে এরকম কোনো কিছু বানাই নাই, তাই তাদেরকে একটু ভালো করে বুঝাই দিতে। আর বুঝাইতে আমার একটু ভালোই সমস্যা হইতেছিল, কারণ আমি অভিজ্ঞতা সম্পন্ন নই। মুছে দে তারা, মুছে দে, পা ধুয়ে যাচ্ছিস তো কিছু, মুছে দে। কালকে দাও নাকি? কালকে তো ঘরের মধ্যে কাম ধরে নাই। কালকে টাকাটা নেও। হ্যাঁ, কালকেটা দাও। কালকে টাকাটা দে। চাপা। আমি চাপা নয় আর হলে আর চাপা চাপা দিয়ে কিনে চল। ডিস্টার্ব করো না গো। এখন ওরা আরামসে শুয়ে আছে, এই জন্য কোনো সমস্যা নেই। বালি উলি দিছি, আরামসে শুয়ে। এই লালু আর কালো ঘুমাও। খুব কষ্ট করছে গিয়ে, ওরা দুজন কিন্তু অনেক কষ্ট করছে। কোন তো দেখতে পাচ্ছেন এই পোলাটা খুদায় বসে ছিল, পোলাটা কামে লাগাই দিছি। কুপা কুপা সামসু কুপা, এই ও আরো জোরে এ আসতে, আবার সামনের জনের কোপ লাগে না যেন।
আমার এই অ্যাকোরিয়ামটা নিচের দিকে প্রায় 6 থেকে 7টা ইট আমরা 10 ইঞ্চি গাঁথুনি দিয়েছি। আর এটার কারণ হচ্ছে যে নিচের দিকটা একটু বেশি শক্ত হবে, আর তার উপরে আমরা 7টা লেয়ার পরে আমরা দিয়েছি হচ্ছে 5 ইঞ্চির গাঁথুনি, যাতে নিচের দিকে মোটা আর উপর দিকে চিকন। এটা একটা ডিজাইনের দিক থেকে সুন্দর লাগছিল। তুই কি করিস রে? করিস কি তুই ওখানে? আকাম্মা থাকে না কতগুলো। কি গাড়ি? কি গাড়ি? দেখেন এগুলোর কাছে আকাম্মা। একটু আগে তুই কি করছিস বল? এই পোলা একটু আগে যা করছে তা যদি আপনারা শুনতেন, মান সম্মান 25 দিয়ে বললাম না, এই যে এভাবেই করছিল একটু আগে। এদিকে আমার চিকেনগুলো সুন্দর মতো বৃষ্টিতে গা ভিজিয়ে এখন গা শুকাতে ব্যস্ত, এদেরকে ডিস্টার্ব করি। এই এই ওই ওই পালা। ওহ, আপনাদেরকে আমার গাছের আমরা দেখাই। এত সুন্দর আমরা ধরেছি আমার গাছে, আপনারা দেখে পুরো খুশি হয়ে যাবেন। মাশাআল্লাহ, দেখেন কত আমরা, এগুলো সব আমার গাছের আমরা। এই যে নিচ থেকে দেখেন কতগুলো ধরছে, মানে অনেকগুলো। আই সাউন্ড করিস না। এই যেটাতে ধরছে, ওই যে ওই গাছটাতে ধরছে, এটাতে বেশি ধরছে না, এটাতেই বেশি ধরছে। এই দেখেন এগুলো সব আমরা আমরা আমরা। আর এখানে এই ইয়ার ভিতরে একটা কুমড়া আছে, এই যে একটা কুমড়া। তো এই যে দেখতে পাচ্ছেন এই ময়লা জায়গাটা, এটার ময়লা থাকবে না, এটাকে আমরা এখন খুঁড়ে একদম মাটি ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোদের না আমি বাইরে আটকে রাখছিলাম, তোরা এইভাবে, ওরা কি করে ওই পুকুর পাড়ে ওরা থাকে, তো এখানে না উড়াল দিয়ে চলে আসে এগুলা। এই সব ডার্টগুলা পরিষ্কার করা হবে। এতদিন পর আমি চিন্তা করছি এগুলো খুলে ফেলবো, আর তখন গিয়ে আমার এই কদোয়ার গাছ বেরোইছে। এই যে মফিস, এই ওটার ঝুগাস না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এগুলো কিন্তু ভালো মতোই বাড়তেছে, দেখতে পারতেছেন। এবার গাছটা তো অনেক সুন্দরই আসছে। আমি শুধু সার হিসেবে দিছিলাম শুধু গোবর, শুকনা গোবর, আর কিছুই দিইনি। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাকোরিয়ামের গাঁথনিটা, সেটা দেখতে ঠিক আউটকামটা এমন হয়েছে। আর যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে এটা সাইজে একটু বড় হবে। আর এতখানি গাঁথার পরও আমার মনে হচ্ছে যে কেমন জানি, আমার কাছে মনে হচ্ছে আরও বড় হলে ভালো লাগতো, কিন্তু বেশি বড় আবার ভালো লাগবে না অন্যদের কাছে, যেমনটা আমার লাগে। তবে আমি এটাকে আরও অনেক ডিজাইন করব, আরও অনেক কিছু মাথায় আছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো না বা বলবো না। আমি চাই যে সবার শেষে আপনারা দেখেন। আর এই যে দেখতে পাচ্ছেন ক্লোজলি আমি দেখাচ্ছি যে উপরের দিকে 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া, নিচের দিকে 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া। এটা একটা ডিজাইন হিসেবে কাজ করতেছে। কেমন যেন আমার কাছে এখন মনে হচ্ছে লাভ শেপের মতো হয়ে গেছে, কিন্তু আমি এই লাভ শেপটাকে রাখবো না। দেখা যাক আমি সামনে আরো কি অ্যাড করি। আর এখানে এই নিচের যে অংশটা, এটাকে সম্পূর্ণ ঢালাই দিয়ে দেওয়া হবে। আর এই 10 ইঞ্চি যে গাঁথনিটা, এটাকে আমি বর্ডার হিসেবে রেখেছি। এটাকে যখন আমি কালার করবো দেখতে সুন্দর লাগবে। আজকের জন্য আমার অ্যাকোয়ারিয়ামের কাজের আপডেট এতটুকুই। নেক্সট পার্টে আবার দেখাবো যে কাজের আপডেট কতটুকু হলো। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।